বড়বাবু এদিকে দেখো, বাঘ আর হায়নাতে যুদ্ধ লেগেছে। বড়বাবু গুলিটা নিয়ে তাড়াতাড়ি এদিকে এসো, বাঘে আর হায়নাতে যুদ্ধ লেগেছে। ওই গণেশ, কোথায় বাঘ আর হায়না যুদ্ধ করছে রে? বড়বাবু তুমি গুলিটা নিয়ে এইদিকে এসো। ওরে এ তো খুব ভয়ঙ্কর বাঘ রে, এই বাঘ তো সুন্দরবন জঙ্গলে আগে কখনো দেখা যায়নি। বড়বাবু বাঘটাই শুধু নয় গো, এই হায়নাটাও খুব ভয়ঙ্কর। বড়বাবু দেরি না করে তুমি বাঘ আর হায়নার গায়ে গুলি চালাও। ওরে গণেশ, কথাটা তুই খারাপ বলিনিস, বললো গুলিটা লোড করতো। বড়বাবু খুব সাবধান কিন্তু, এই বাঘ আর হায়নাকে মারতে না পারলে আমরা কিন্তু আর কেউ বাঁচবো না গো। হ্যাঁ কবেন, তুই দেখে যা, বললু তুমি বাঘ আর হায়নার গায়ে গুলি চালাও। সর্বনাশ বড়বাবু, এ কি হলো গো? এ তো একটাও গুলি লাগলো না, এবার আমাদের কি হবে? একই বনে আবার কে কান্না করছে? কেউ বিপদে পড়লো নাকি? তবে কি সামনের দিকে একটু এগিয়ে দেখবো। একই এটা এক বিশাল হায়না, তবে কি এই হায়নাটাই মানুষের মতো চিৎকার করছে? না না, এখানে আর দেখা যাবে না, নয়তো এই ভয়ঙ্কর হায়নাটা আমাকে মেরে ফেলবে। দৌড়ে পালাই আমি। আরে এই গণেশ, গোয়ালঘর থেকে গরুটা এনে একটু বেঁধে দে, দেখ গরুটা চিৎকার করছে। হ্যাঁ বাবা আমি যাচ্ছি, গরুটাকে বেঁধে দিচ্ছি। আরে এটা আবার কিসের আওয়াজ? শুনে তো মনে হচ্ছে কেউ কান্না করছে। গণেশ দাঁড়া, বাইরে যাস না, এ কোনো মানুষের আওয়াজ নয়, এটা একটা হায়নার আওয়াজ। কি বলছো গো বাবা তুমি? এটা হায়নার আওয়াজ? হ্যাঁ রে গণেশ, এটা হায়নার আওয়াজ। দেখ না গরুটা কিরকম চিৎকার করছে, মনে হয় আর গরুটা বেঁচে নাই রে। আরে এই গণেশ, এদিকে যে সর্বনাশ হয়ে গেছে রে। কেন গো খগেনদা, কি হয়েছে? আর বলিস না রে গণেশ, অসীম কাকুর লাশ জঙ্গলে ছিন্ন ভিন্ন ভাবে পাওয়া গেছে রে। কি বলছো গো খগেনদা? অসীম কাকু আর বেঁচে নেই? হ্যাঁ রে গণেশ, আর বেঁচে নেই, তবে অসীম কাকুর দেহটা সৎ কাজ তো করতে হবে রে। হ্যাঁ তা তো সৎ কাজ করতেই হবে। হ্যাঁ কাকু, জঙ্গলে যাওয়া তো আমার পক্ষে একা সম্ভব নয়, তো গণেশ তুই চ না আমার সাথে। আরে গণেশ, এত রাতে জঙ্গলে যাওয়া ঠিক হবে না রে, তোরা কাল সকালে যাস। শুনো শুনো শুনো, গ্রামে এক ভয়ঙ্কর হাইনা ঢুকেছে, তাই বাড়ি থেকে কেউ বের হবে না। এই দেখ শোন গণেশ কি বলছে, দেখ আমার কিন্তু খুব ভয় করছে, তুই আর রাত্রে বাড়ি থেকে বেরোস না। বাবা আমার কিছু হবে না, তুমি চিন্তা করো না, তুমি বাড়িতে যাও, আমরা যাচ্ছি। এ কি, এ তো সেই বাঘটা, যে বাঘটাকে আমরা গুলি করে মারতে পারিনি। হ্যাঁ কি, এটা ভয়ঙ্কর বাঘ, পালা পালা। গণেশ তুই তো আচ্ছা ছেলে, তুই বাঘের সামনে আমাকে ফেলে দিয়ে একা পালিয়ে এলি, তোর সাথে আর কখনো কোথাও যাব না। না গো খগেনদা, আমরা তোমাকে বাঁচাতেই যাচ্ছিলাম গো। বেশ ঠিক আছে,
অনেক রাত হয়ে গেছে, আর এই জঙ্গলে যাওয়া যাবে না। কাল সকালে দেখা যাবে। সবাই নিজের নিজের বাড়ি ফিরে চলো। এ কি দেখছি? এ তো আমার সামনে একটা জলজান্ত বাঘ। এটা একটা বিশাল ভয়ঙ্কর বাঘ। এই বাঘের হাত থেকে আমি বাঁচবো কি করে? না, পালাই। বাঁচাও, বাঁচাও। আহ! আরে এখানে এত ভিড় কেন? সর তো দেখি কি হয়েছে। সর্বনাশ, এ তো খোকনের লাশ। খোকনকে এইভাবে মারলো কে? খোকনের বডি দেখে তো মনে হচ্ছে খোকনকে বাঘে মেরেছে। আরে এ গণেশ, তুই কি কিছু জানিস? জানি না গো খগেনদা, জানি না। সকালবেলায় উঠে দেখি খগনের মৃতদেহটা এখানে পড়ে আছে। দেখে মনে হচ্ছে তো একে বাঘে মেরেছে। এই গণেশ, তুই চল তো আমার সাথে বড়বাবুর কাছে। ঠিক আছে গো খগেনদা, চলো চলো। হ্যাঁ রে, চল চল, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। বনে এক ভয়ঙ্কর হায়না দেখা গেছে। এক এক করে সবাইকে মেরে ফেলছে যে। বললু, তুমি গাড়িটা বার করো, আমরা এক্ষুনি জঙ্গলে যাব। বড়বাবু, গ্রামে এসব কি হচ্ছে গো? প্রত্যেকদিন রাতে একটা করে লাশ পড়ে রয়েছে। হ্যাঁ রে খগেন, আমি সব জানি। জঙ্গলে এক ভয়ঙ্কর হায়না এসেছে। সেই হায়নাকে ধরার জন্যই আমরা যাচ্ছি জঙ্গলে। বড় বাবু, শুধু সেই হায়নাটাই নয় গো, গ্রামে একটা ভয়ঙ্কর বাঘও আসছে রাতে। সেই বাঘটাও খুব ভয়ঙ্কর, এক এক করে মেরে ফেলছে সবাইকে। তোর নাকি রে গণেশ, বনে সেই ভয়ঙ্কর বাঘটাও এসেছে? তাহলে এক কাজ কর, তোরা দুজন আমার সাথে চল। ওরে ওই খগেন, কাল রাতে বাঘটাকে কোথায় দেখেছিলিস? বড়বাবু, কাল রাতে বাঘটাকে আমি এই রাস্তা ধরে আসতে দেখেছি গো। তাহলে চল রে, আমরা গাড়ি থেকে নেমে একটু জঙ্গলটা ঘুরেই দেখি। আরে বাঘটাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। এক কাজ কর, তোরা এই দিকটাই যা, আমি ওই দিকটাই দেখছি। বড় বাবু, শীঘ্রই এইদিকে এসো। বাঘটা আবার সেই হায়নার সঙ্গে যুদ্ধ করছে গো। ওরে গণেশ, এ তো সেই বাঘ আর হায়না রে, যাকে আমরা গুলি করে মারতে পারি নাই। হ্যাঁ গো বড় বাবু, কিন্তু এইবার খুব সাবধানে মেরো, একটুকু ভুল যেন না হয়। গণেশ, দাঁড়া দাঁড়া, দেখ দেখ, ওই হায়নাটা আর বাঘটা যুদ্ধ করছে। এদের মধ্যে যে মরে যাবে তাকে আমরা কিছুই করব না, আর যে বেঁচে থাকবে তাকে আমরা মেরে ফেলবো। হ্যাঁ গো বড়বাবু, সেটাই ভালো হবে। বললো, তুমি গুলি লোড করো, দিয়ে গুলিটা আমাকে দাও। বাবু, কি করছো? গুলি চালাও, বাঘটা তো হায়নাটাকে মেরে ফেলেছে। ওরে এই দেখ, এক্ষুনি আমি বাঘের মাথার খুলি উড়িয়ে দিচ্ছি। আরে যা গণেশ যা, গিয়ে দেখ বাঘটা মরলো নাকি। দেখো বড় বাবু, বাঘটা মরে গেছে। চল চল, আমরা বাড়ি ফিরে যাই। ফরেস্ট অফিস থেকে গাড়ি পাঠিয়ে দেবো, এই বাঘটাকে আর হায়নাটাকে তুলে নিয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের শিয়াল মামা টিভি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের এই চ্যানেলে নতুন নতুন শিক্ষামূলক বাংলা কার্টুন ভিডিও আপলোড দেওয়া হয়, যেগুলো দেখতে অনেক সুন্দর লাগে, ভালো লাগে। আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।